নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি একদম রেস্টুরেন্ট স্টাইল কড়াই পনির। রেস্টুরেন্টে আমরা যখন যাই তখন দেখবেন এই পনিরের আইটেমগুলো বড্ড বেশি দাম হয়, চিকেনের থেকেও বেশি। তার উপরে আবার গ্রেভির মধ্যে পনির খুঁজেও পাওয়া যায় না। একবার এইভাবে বানিয়ে দেখবেন, পরে আর দাম দিয়ে পনির রেস্টুরেন্টে খেতে ইচ্ছে করবে না। তো চলুন বন্ধুরা, দেখে নিই রেসিপিটা। আমি এখানে 1.5 চামচ মতো মৌরি, গোলমরিচ 1 চামচ, 3টে শুকনো লঙ্কা, জিরে 1.5 চামচ এবং 3 চামচ ধনে শুকনো খোলায় ভেজে নেব। যখন একটা গন্ধ বেরিয়ে আসবে, ভাজা হয়ে যাবে, আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপর এটা মিক্সিতে আধ ভাঙা মতন করে একটু গুঁড়ো করে নেব। ঠিক এইভাবে, পুরো গুঁড়ো কিন্তু হবে না। এবার আমি পুরো একটা গোটা রসুন এবং এই 6 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলবো। যেহেতু ওখানে শুকনো লঙ্কা দিয়েছি, তাই আমি এখানে একটাই কাঁচা লঙ্কা দিলাম, না হলে বেশি ঝাল হয়ে যাবে। বাড়িতে বাচ্চা থাকলে সে খেতেই পারবে না। এবারে আমি 6 চামচ মতো তেল দিলাম, দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন ও 1 চামচ জিরে ফোড়ন দিলাম। এরপর 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজকে আমি কুচি করে দিয়ে দিলাম। এবারে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব। সামান্য নুন দিলাম, যাতে একটু নরম হয়ে যায় পেঁয়াজগুলো তাড়াতাড়ি। এরপর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে 3টে টমেটো ছোট ছোট করে কুচি করে দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়েছি 2 চামচ কাশ্মীরি মির্চ। এরপর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, দিয়ে আবারও ভালো করে কষতে থাকলাম। এবার একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে আমি সামান্য জল দিলাম। এইভাবে আমি 2বার কি 3বার জল দিয়ে মশলাটা একটু মাখো মাখো করে নেব। 1 চামচ চিনি দিলাম। আবার একটু সামান্য জল দিয়ে নেড়ে নেব, যাতে টমেটো পেঁয়াজ একটু সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। স্বাদ মতো নুন দিলাম। এবার ওই যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম তার 2-3 চামচ দিয়ে দিলাম, বাকিটা আমি রেখে দিলাম। এবারে যখন তেল ছেড়ে আসবে, আমি এটাকে সরিয়ে রেখে দিলাম কড়াইটা। অন্য আরেকটা কড়াইতে আমি 1 চামচ ঘি নিলাম, দিয়ে এখানে একটা পেঁয়াজ, একটা ক্যাপসিকাম ও একটা টমেটো আমি কিউব করে কেটে একটু ভেজে নেব। এরপর 400 গ্রাম পনিরকে আমি এরকম লম্বা লম্বা করে টুকরো করে কেটে দিয়ে দিলাম। পনির, পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম খুব হালকা হাতে নাড়তে হবে, যাতে পনিরগুলো ভেঙে না যায়। এরপর ওই ভাজা মশলার বাকি অংশটা আমি দিয়ে দেব। দিয়ে আবারও হালকা হাতে নাড়তে থাকবো। দমটা একদম কমানো থাকবে গ্যাসের।
দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে ওই মশলাটা আমি দিয়ে দেব। এইভাবে হালকা হাতে নেড়ে কষিয়ে নিলাম। এরপর আমি হাফ বাটি ফ্রেশ ক্রিম দিয়ে দেব। ওপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। একটু আদা কুচি করে দিয়ে দিলাম। আদাটা হয়তো রেস্টুরেন্টের মতো এত সুন্দর করে কুচোতে পারিনি, কিন্তু যাই হোক, স্বাদটা কিন্তু রেস্টুরেন্টের মতোই হবে। এইভাবে একদম দম কমিয়ে তেল যতক্ষণ না ছাড়বে সেইভাবে কষতে হবে। তেল ছেড়ে এলে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে আবারও একটু নেড়েই আমরা গ্যাসটা অফ করে দেব। ব্যাস তৈরি একদম রেস্টুরেন্ট স্টাইল কড়াই পনির। একবার বানিয়ে দেখবেন। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।